আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটা আমি মূলত দেখাবো আমরা আমাদের কিভাবে ডেইলি ট্রেডিং যেই সেশনটা থাকে ওটা কমপ্লিট করি কিভাবে, মানে পার্সোনাল ভাবে আমরা কি কোনো পার্সোনাল অপিনিয়ন ইউজ করি কিনা বা পার্সোনাল কোনো সিক্রেট টিপস আছে কিনা যেগুলো আমরা ইউজ করে ডেইলি যে টার্গেট থাকে সেটা ফিল আপ করি কিনা। আজকে যদি আমার লিডারবোর্ড দেখেন তাহলে দেখতে পারবেন প্রায় $50 মতন প্রফিট আছে, অ্যান্ড আমার যে লাইভ অ্যাকাউন্ট সেটা দেখতে পারবেন যে $5060 মতন আছে সামথিং। সো আজকে আমি আমি এখান থেকে প্রফিট করব, সেটা হচ্ছে $5000 দিয়ে $1000 প্রফিট করব, সেটা 3 থেকে 4টা সিগন্যালের মাধ্যমে বা 4টা ট্রেডের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আমি কোন জায়গায় গেলে কিভাবে ট্রেড নিই। দেখেন আমি এখান থেকে একটা ডাউন ডিরেকশনে ট্রেড নিব, কারণ এখানে এটা প্রায় রিটেস্ট করে ফেলছে। আমি 1 মিনিটের জন্য এটা ডাউন ট্রেড নিলাম। আর এটা কি জন্য নিলাম সেটা আমি তো বললাম যে রিটেস্ট করছে, তারপর আমি এখান থেকে এটা মার্ক করে দেখাই। আহ দেখেন কিছু কিছু সিগন্যালের এমটিজি ইউজ করা লাগে না, যেমন এগুলোর মধ্যে একটা হচ্ছে এটা, যেমন এগুলো আমাদের এমটিজি ইউজ করা লাগবে না। এটা আমাদের শিওর শট হবে, ডিরেক্ট শিওর শট, নাহলে লস হবে, ঠিক আছে। বাট এখানে আমাদের অ্যাকুরেসি থাকবে প্রায় 99%, আর এখানে খুবই কম, যেহেতু এটা আমাদের রিটেস্ট করছে, অ্যান্ড রিটেস্ট করার পর মার্কেট অবশ্যই ডাউনই যায়। এখান থেকে যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের একটা শর্ট শর্ট জোন বা শর্ট মিনি এসএনআর, ঠিক আছে। মানে হচ্ছে এটা আমাদের ওই কি বলে সাপোর্ট লাইন, এই সাপোর্ট লাইনটাকে সে যখন ব্রেক করছে এটাকে সে রিটেস্ট করতে গেছে, রিটেস্ট করার পরে সে দেখেন না অনেক ডাউনে এসে পড়ছে, যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এখান থেকে প্রচুর পরিমাণে ডাউনে আসছে, একটা পাওয়ার নিয়ে আসতেছে ডাউনের দিকে। সো দেখেন এটা আমাদের একেবারে শিওর শট হবে ইনশাল্লাহ, আই হোপ। এখনো আমাদের 60 সেকেন্ড আছে, 6 সেকেন্ড আছে, 5 4 3 2 1, হয়ে যাবে এটা আমাদের প্রফিট। লাস্ট সেকেন্ডে আমাদের প্রফিট এসে পড়ছে $300। $300 দেখি তাহলে $246 প্রফিট আসছে প্রায়। তো আমরা আমাদের লিডার বোর্ডটা দেখি তাহলে দেখতে পারবো $295। আমার আগের কিন্তু $50 ছিল। সো $295 আমাদের এখান থেকে প্রফিট করা হয়ে গেছে, ঠিক আছে। আমরা কিন্তু একটা লাইভ মার্কেটে আছি, আমি দিনের বেলা ভিডিও মেক করতেছি। এখন আমরা একটু মার্কেটটা চেঞ্জ করে নিই, চেঞ্জ করে দেন দেখতে পারবো। দেখেন এখান থেকে আমরা একটা আপ ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করব, ঠিক আছে। আমরা আজকে যে ট্রেডগুলো করবো এগুলোর কোনো এমটিজি লাগবে না, ঠিক আছে। এমটিজি ছাড়া কিভাবে শিওর শট পাওয়া যায় আমরা ওগুলাই খুঁজবো। আপনারা তো সবসময় ট্রেড একটা নেন, এটা লস গেলে পরবর্তীতে আবার এমটিজি নেন। আমরা আজকে এমটিজিটা মোটে ইউজ করবো না, কারণ এমটিজি নেওয়া রিস্ক, ঠিক আছে। এমটিজি কখন নেয়, যখন আপনার একটা পারফেক্ট অ্যানালাইসিস থাকে তখন আপনি এমটিজি নিতে পারেন। বাট আমরা আজকে এমটিজি ছাড়াই ট্রেড করব, দেখি প্রফিট মেক করতে পারি কিনা। যদি এই ক্যান্ডেলটা ডাউনে আসে তাহলে আমরা একটা আপের জন্য ট্রেড নিতে পারতাম, বাট এটা টেস্ট করে আপে চলে গেছে। সো এখান থেকে আপে যাওয়াটা আমাদের জন্য একটু রিস্ক হয়ে যাবে, কারণ আমাদের এখানে একটা রেজিস্ট্যান্স লাইন আছে, বাট এই রেজিস্ট্যান্স লাইনটাও অত একটা পাওয়ারফুল না। যদিও দেখি এখান থেকে আমাদের একটা গ্যাপ আপ ওপেন হয়েছে, আর পাওয়ারফুল না কেন সেটা যদি আমি আপনাকে বলি তাহলে বুঝতে পারবেন। এখানে মোটামুটি একটা লিকুইডিটি গ্রাফ করছে, তার কারণ এটা অত একটা হাই রেজিস্ট্যান্স না এটার জন্য। বাট দেখা যাক এখান থেকে কি করে। যদি এটা ডাউনে আসে বা এই পর্যন্ত ডাউনে আসে তাও আমি একটা আপের জন্য ট্রেড নিব, কারণ এখান থেকে মার্কেটটা আপে যাওয়ার চান্স আছে মোটামুটি। কি এখান থেকে ছোট ছোট ক্যান্ডেলগুলো মেক করতেছে, অ্যান্ড আচ্ছা আমি এখান থেকে ডাউনের জন্য ট্রেড নিলাম। আমি এখান থেকে ডাউনের জন্য ট্রেডটা নিলাম কি জন্য, এইটারও কোনো এমটিজি লাগবে না, আই হোপ এটার কোনো এমটিজি লাগবে না। এর কারণ হচ্ছে দেখেন আমি বলছিলাম যে এটার অত একটা ভ্যালু নাই এখানটার, যদিও তারপরেও যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পারবেন যে এটাকে সে রেসপেক্ট করছে, মানে আমাদের যে সাপোর্ট লাইন আছে সেটাকে সে রেসপেক্ট করছে, রেসপেক্ট করে হচ্ছে মার্কেট ডাউনে আসতেছে, ঠিক আছে। এই যে এখান থেকে আমি একটু জুম করে নিই, জুম করলে বুঝতে পারবেন। আমাদের এটার যে সাপোর্ট লাইন ছিল সেই সাপোর্ট লাইনটা ছিল এইখানে, অ্যান্ড আমাদের এটা যে রেজিস্ট্যান্স লাইন, সেই রেজিস্ট্যান্স লাইনটা হচ্ছে এইখানটা, ঠিক আছে। এইখানটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লাইন। এখন এটাকে সে মোটামুটি ভাবে একটা রেসপন্স করছে, যার কারণে আমরা পরবর্তী ক্যান্ডেল ডাউন ডিরেকশন এটা নিছি। এটা হলো গিয়ে আমাদের লস দিয়ে দিল। আমরা এখান থেকে $600 দিয়ে ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করলাম। আর এখানে $600 দিয়ে ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করার কারণ হলো দেখেন আমি একটু আগে বলছিলাম যে আমরা এখানে এমটিজি ইউজ করব না, বাট যদি আমাদের পারফেক্ট অ্যানালাইসিস থাকে তাহলে আমরা এমটিজি ইউজ করতে পারি। আমরা এটা কিন্তু ডাউনে আসছে, এটা ডাউনে আসার এখানে এটা কিন্তু ডাউনে আসছিল, তবে আমাদের এতটুকু একটা গ্যাপ ছিল। আমি যদি এখান থেকে একটু মার করে আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন জিনিসটা। এই যে এই যে দেখেন আমাদের এইখানে আসছিল, বাট আমাদের এতটুকু একটা গ্যাপ ছিল। আবার সেম দেখেন এটা এইখানে আসতে পারে, আমাদের এতটুকু একটা গ্যাপ ছিল। এই গ্যাপটা জাস্ট অল্প একটু হাই দিয়ে ফুলফিল করে দিছে গ্যাপটা, দেন পরবর্তীতে আমাদের শিওর শট হয়ে গেছে। যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এটা আমাদের প্রফিট এসে পড়ছে, অ্যান্ড আমাদের প্রফিট ওভারঅল ওভারঅল হচ্ছে $553। তো আমি আরো 2-3টা ট্রেড নিব, অ্যান্ড আমি ট্রাই করবো যাতে এমটিজি না নেওয়া লাগে সেই সব ট্রেড নেওয়ার। আমরা এখান থেকে একটা ডাউন ডিরেকশনে ট্রেড নিতে পারতাম যদি এটা একটা ফেক ব্রেকআউট ছিল। এই যে এতটুকু যে ব্রেকআউটটা দেখতেছেন এখানে, এটা একটা ফেক ব্রেকআউট ছিল, তারপরেও আমরা এখানে একটু কনফার্ম হব।
মার্কেটটা এখানে আসুক, এখানে এসে একটা যদি সে টাচ করে অথবা টাচ না করলেও এটা যদি উপরের দিকে যায় তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য যাবো। এখান থেকে এটা টাচ করছে এন্ড আমরা পরবর্তী ক্যান্ডেলে $600 দিয়ে ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করলাম। এখান থেকে আমি ডাউন ডিরেকশনের ট্রেডটা নিলাম কি জন্য সেটা আমি বলি। কিছু কিছু জায়গায় এমটিজি নেওয়া লাগে না, সেটা আমি আবারও বলতেছি। এখানে ডাউন ডিরেকশনের ট্রেড নিলাম, দেখেন এটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স লাইন, সেই রেজিস্ট্যান্স লাইন সে ফিল আপ করছে এন্ড আমি এইখানে থাকতে ডাউন ডিরেকশন ট্রেডটা নিতাম, বাট এটা যেহেতু আমাদের কনফার্মেশন ছিল যে এখানে আসার পরে আমাদের ডাউন ডিরেকশন যাবে আর এটা একটা ফেক ব্রেকআউট ছিল, এই যে এতটুকু একটা ফেক ব্রেকআউট ছিল। সো এখান থেকে জাস্ট এতটুকুর উপর ভিত্তি করে আমরা ডাউন ডিরেকশন ট্রেড নিয়ে ফেলছি এন্ড আমাদের লাস্ট 1 সেকেন্ড প্রফিট হয়ে গেছে। যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন আমাদের প্রফিট ডান, এই যে আমাদের রেজাল্ট এসে পড়ছে এন্ড আমরা যদি আমাদের লিডার বোর্ড চেক করি তাহলে প্রায় $1059 প্রফিট হয়ে গেছে, প্রায় $1060 প্রফিট হয়ে গেছে। এন্ড আপনি যদি এটাকে বাংলা টাকায় কনভার্ট করেন তাহলে প্রায় আজকে 1,20,000 টাকার বা 1,10,15,000 টাকার আশেপাশে হয়ে গেছে আমাদের প্রফিট করা। আমরা জাস্ট এগুলা ইউজ করেই আমরা আমাদের ডেইলি যে টার্গেট থাকে সেটা ফিল আপ করি, আমরা কোনো ধরনের কোনো পার্সোনাল জিনিস ইউজ করি না এন্ড আমরা অবশ্যই ট্রাই করি আপনাদেরকে একদম অর্গানিক জিনিসটা দেওয়ার। সো আপনারা এইসব জিনিসে ট্রেড প্লেস করবেন। আমি তো আজকে কয়েকটা জিনিসের উপরে ট্রেড প্লেস করলাম এন্ড আমার লস শুধু একটা, এন্ড ওই একটা লস হয়েছেও জাস্ট আমার একটু ভুলের কারণে, আমি এখানে গ্যাপটা ফিল আপ করতে দিই নেই, তার আগে ট্রেডটা নিয়ে ফেলছি। আর পরবর্তীতে আমি কনফার্ম ছিলাম যার কারণে এটা আমাদের শিওর শট হয়ে গেছিল এন্ড আমি তো দেখাই দিলাম যে এমটিজি ছাড়াও প্রফিট করা সম্ভব, আপনাদের যে এমটিজি নিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। এমটিজি নেওয়ারও জায়গা আছে আবার এমটিজি না নেওয়ারও জায়গা আছে, কিছু কিছু জায়গায় এমটিজি নেওয়াই লাগে না, ওগুলা জাস্ট একটা ক্যান্ডেলের উপর ভিত্তি করে একটা ক্যান্ডেলের উপর প্রফিট মেক করতে পারবেন বা একটা ক্যান্ডেলই লস, ওইটা লস গেলে আবার পরবর্তীতে এমটিজি নেবেন, এই রিস্ক কোনো মতেই নাই নেওয়ার, ঠিক আছে। সো এই ভিডিওটা আমি একটু পরে আপলোড করে দিব এন্ড হচ্ছে আমরা কিভাবে বিনোলাতে ট্রেড করি বা বিনোলাতে আমরা কিভাবে লিডার বোর্ডে যাবো এন্ড হচ্ছে কোটেক্সে আমরা কিভাবে লিডার বোর্ডে যাই, আমি সেই ভিডিও আজকে নিয়ে আসতেছি। আমি লাইভে লিডার বোর্ডে যাবো, আমি চাচ্ছি যেহেতু আমি একটা লাইভ ট্রেডিং দেখাইলাম, আমি চাইতেছি আমি ইউটিউবে 2-1 দিন পর পর রাত্রেবেলা লাইভে এসে আপনাদেরকে নিয়ে ট্রেড করব, সেখানে টার্গেট রাখবো 3-4টা ট্রেড প্রফিট করার। সো আপনারা বলবেন যদি আপনাদের কাছে এটা ভালো লেগে থাকে তাহলে আমি অবশ্যই এটার একটা প্ল্যান করব। সো এই ভিডিওটা এই পর্যন্তই, অবশ্যই আপনারা সব দিক থেকে বিবেচনা করে ট্রেড করবেন, কারো অ্যামাউন্ট লস হয়ে যায় এটা আমরা কোনোভাবেই চাই না। অ্যান্ড অনেকে যারা আছেন যারা মনে করেন যে আমরা অ্যাফিলিয়েটার আপনাদের টাকাগুলো লস করে ফেলি, এই ভাই এই জিনিসটা পুরোপুরিভাবে ফ্রড। আপনারা যারা যারা নতুন টিকটকার আছে ওদের কাছে এই জিনিসটা মানা যায়, বাট আমরা কিন্তু ভাইয়া এই লাইনের প্রায়, আপনারা আমাকে দেখতেছেন, অন্য কাউকে দেখেন কিংবা না দেখেন আমাকে দেখতেছেন, আমি এখানে প্রায় 3 বছর যাবত আছি। তো আপনারা যদি সাপোর্ট না করতেন তাহলে তো আমরা এই অবস্থা আসতে পারতাম না, তাই না? আপনাদের কারণে আমরা আজকে এই অবস্থাতে আছি। সো এতটুকুই বলবো, অন্যান্য মানুষের কাছে গিয়ে আপনারা আপনাদের টাকাটা নষ্ট করবেন না, একটা পারফেক্ট মানুষের কাছে যান, পারফেক্ট সিগন্যাল নেন, ঠিক আছে। আর হচ্ছে নিজে একটা ডেইলি টার্গেট রাখেন যে এই টার্গেট হলো আমি স্টপ করে ফেলবো, যদি এটা আপনি করতে পারেন তাহলে প্রফিট আপনার মানে আপনাকে লস করতে পারবেন না, আপনার প্রফিট আপনার কাছেই থাকবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।